বাবা, দেখ তোর জন্য আজকে কি নিয়ে এসেছি। বাজারে একদম ফ্রেশ বেবিকর্ন পেলাম, নিয়ে আসলাম। তোর মাকে বল এগুলো কিছু করতে, নতুন কিছু করতে। ক্রিসপি চিলি বেবিকর্ন খাবে হ্যাঁ, এটা করলেও হয় কিন্তু। নাকি একটু অন্যরকম? আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছি, সেরকমভাবে বানাবো। বানাও বানাও বানাও। চলো আজকে সেইভাবেই বানাই। দারুণ লাগছে কিন্তু। চলো দেখাচ্ছি কিভাবে বানিয়েছি। মানে এটা তো তুমি বানিয়ে ফেলেছো দেখছি, কিন্তু কিভাবে বানালে সেটা তো দেখাবে। হ্যাঁ চলো চলো বানাচ্ছি, কিভাবে বানালাম সেটাও বলছি চলো। প্রথমে কিন্তু বেবিকর্নগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে যে নোংরাগুলো আছে ভালো করে ধুয়ে সেটা দুবার তিনবার ধুয়ে নিচ্ছি, যাতে নোংরাগুলো সব বেরিয়ে যায়। এবার জল ঝরিয়ে একটা প্লেটে রেখে দিলাম। আর এই কাঠিগুলোও আমার লাগবে, এই কাঠিগুলো জলে ভিজিয়ে রাখছি, যখন ভাজবো তখন লাগবে যাতে পুড়ে না যায়। আর বেবিকর্নগুলো বয়েল করব সামান্য, সেই জন্য জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন, কিছু পরিমাণ গরম মশলা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন মতো, আর হাফ টিস্পুন মতো আদা রসুন পেস্ট। সবগুলো ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর জলটা দেখো হালকা একটু গরম হয়ে গেছে, এক সময় কিন্তু গ্যাস অন করে দিয়েছি। হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে বেবিকর্নগুলো ছেড়ে দিচ্ছি। মানে তুমি জলের মধ্যে ওগুলো দিলে কেন? এটাই হচ্ছে মেন কোয়েশ্চেন, কেন দিলাম? কারণ হচ্ছে বেবিকর্নের তো সেইভাবে কোনো ফ্লেভার বা টেস্ট নেই। এগুলো দেওয়ার ফলে যদি বেবিকর্নের মধ্যে কিছু ফ্লেভার ঢোকে, বেবিকর্নটা সেদ্ধ হোক, বেবিকর্নটা ভাজার জন্য যে কোটিংটা তৈরি করব, সেটা এখানে রেডি করে নিচ্ছি। সেই জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার সমপরিমাণে নিয়ে নিয়েছি। যতটা ময়দা নেব ঠিক ততটা পরিমাণই কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা যে ঝাল লঙ্কা সেই গুঁড়োটাই। আবার গোলমরিচ গুঁড়োও খানিকটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে ওই যে কোটিংটা হবে কর্নফ্লাওয়ারের ওপর, সেটার মধ্যে ভালোভাবে টেস্ট আর ফ্লেভারটা চলে আসে। এই বেবিকর্নটা কিন্তু একটু শক্ত হয়, সেই জন্য 15-20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ তো হয়ে গেছে। হ্যাঁ এখন সেদ্ধ হয়ে গেছে, এটাকে জল থেকে তুলে ভালো করে জলটা ঝরিয়ে রাখছি। আর এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি, যাতে এক্সেস যে জলটা সেটাও যাতে ঝরে যায়। বেবিকর্নগুলো কিন্তু পুরো একদম 100% সেদ্ধ হয়ে যায়নি, কারণ এরপরে যখন ভাজবো তখনও তো আবার বয়েল হবে। এই ধরো 80% মতো কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। কাঠিটা গুঁজছো কেন? পেছনে কাঠি দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, তুমি নিজে সবার পেছনে কাঠি দাও, সেই জন্য আমাকেও ভাবছো? না সেটা নয়, এটা যাতে ভাজতে সুবিধা হয় সেই জন্য। তোমার আর কাজ কি, সবসময় তো আমার পেছনেই কাঠি করে যাচ্ছ। আমি না পেরে বেবিকর্নের পেছনেই কাঠি গুঁজছি। ওই শুকনো মিশ্রণটার মধ্যে বেবিকর্নগুলো ভালোভাবে কোট করে নিচ্ছি, আর এক্সেস যে মিশ্রণটা থাকবে সেটা কিন্তু ঝরিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে সবগুলো বেবিকর্ন এইভাবে শুকনো মিশ্রণটার মধ্যে কোট করে নিই। এর ফলে কিন্তু পরে যে কোটিংটা করব সেটা কিন্তু বেশ ভালোভাবে কোট হবে, আর বেবিকর্নটা ভাজার পরে এটা যা ক্রিস্পি হবে না, তুমি খালি খাবে আর দেখবে। মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ, ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসবে, কারণ অনেক মশলা দেওয়া হয়েছে। মশলার ফ্লেভারে ওই ওই জলের ফ্লেভারের গন্ধটা কিন্তু পাচ্ছিলাম তখন। সেই জন্যই তো দেওয়া, যাতে বেবিকর্নের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর এক্সেস যে শুকনো মিশ্রণটা রয়েছে সেটা একটা গ্লাসের মধ্যে নিচ্ছি। এটা কিন্তু একটা ট্রিক, গ্লাসে নিচ্ছি কেন বলো তো? কেন? কারণ হচ্ছে যাতে আমি যখন ডিপ করব ভালোভাবে, এটা যেহেতু লম্বা ধরনের, ডিপ করতে যাতে আমার সুবিধা হয়। ও আচ্ছা আচ্ছা। এই ব্যাটারটার মধ্যে আবার সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ফ্লেভারটা আরেকটু এনহ্যান্স করার জন্য। আর এই যে জলটা নিলাম এটা কিন্তু একদম ঠান্ডা, ফ্রিজ থেকে সদ্য বার করা একদম ঠান্ডা জল, কারণ যাতে ভাজার পরে কোটিংটা একদম ক্রিস্পি হয়। এই দেখো ডিপ করতে কত সুবিধা হচ্ছে, দেখেছো? এবার পুরোটা ডিপ হচ্ছে না, যেহেতু ব্যাটারটা একটু কম হয়ে গেছে, চামচ দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা ডিপ করে সোজা কিন্তু ফ্রাই প্যানে, আর এক্সেস যে ব্যাটারটা আছে সেটা কিন্তু ঝরিয়ে নিচ্ছি,
বেশি মোটা ব্যাটার হলে পরে কিন্তু কোটিংটা মোটা হয়ে গেলে খেতে অত ভালো লাগবে না আর অত ক্রিস্পিও হবে না। এটা মানে ডিপ ফ্রাই হবে একদম, হ্যাঁ, একদম ডিপ ফ্রাই হবে। যেমন গোল্ডেন কালার। হ্যাঁ, আর এই ফ্রাই প্যানটা নেওয়ার কারণ হচ্ছে যেহেতু স্টিকগুলো রয়েছে, এটা অনেকটা লম্বা লম্বা, কড়াইতে ভাজতে গেলে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য ফ্রাই প্যান একটু ছড়ানো, তাই ভাজার সুবিধার জন্য ফ্রাই প্যানে ভাজছি। দেখো 4টে মতো দিয়েছি, এতে কিন্তু ওভার ক্রাউডেড হয়নি, আর আমার ওলটাতে কিন্তু বেশ সুবিধা হচ্ছে। এটা কতক্ষণ ধরে ভাজতে হবে? এটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজা যাবে না, এই মিডিয়াম ফ্লেমে 10 থেকে 10 মিনিট মতো ভাজতে হবে। আচ্ছা, তো হয়ে আর গেল। মোটামুটি ওই দেখলে কালার বোঝাই যাবে, গোল্ডেন কালার আসা অবধি ভেজে নিতে হবে। বাহ, হয়ে গেল। হ্যাঁ, সবই- দেখো সবই ভাজা হয়ে গেছে। দেখো কত সহজে হয়ে গেল, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি। এটা টেস্ট আরও যাতে বাড়ে, তোমার মুখে যাতে আরও স্বাদটা বেড়ে যায়, সেই জন্য সামান্য পরিমাণ বিট লবণ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর ছড়িয়ে দিচ্ছি চাট মশলা। আর ওই ওই সাদাটা কি? কোন সাদা? এই যে লাল আর সাদা। আরে এটা খাবে সেই জন্য তো একটা কিছু ডিপ লাগবে, সেই ডিপটা দিচ্ছি মেয়োনিজ আর টমেটো কেচাপ। বাহ বাহ, আমার তো মেয়োনিজটা দারুণ লাগে। সন্ধে স্ন্যাক্সটা কেমন জমে গেল বলো? খেয়ে দেখি, দাঁড়াও দাঁড়াও, খেয়ে দেখি। হ্যাঁ, খেয়ে বলো।